2022 সালের জুলাই মাসে তিনি বাড়ি ছাড়েন। নিখোঁজ শাহজাহান হাওলাদারের পরিবার সূত্রে জানা গেছে গত 18 মাস ধরে কোনো খোঁজই নেই শাহজাহান হাওলাদারের। এখন পর্যন্ত কোনো খোঁজই মিলছে না ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়া যুবক শাহজাহান হাওলাদারের। অনেক জেলে কথা বলছে, তারপর আমরা এরকম অপেক্ষা করতে করতে 9 মাস আমাদের অপেক্ষা করছি, তারপর আমরা মামলা দিছি। নিখোঁজ মর্মে মাদারীপুর আদালতে 2024-এর নভেম্বরে একটি মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে। 2024 সালের যে মার্চের 21 তারিখ নিখোঁজ হয়। চাই আমার স্বামীর আনিয়ে দেব আর নয় দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তার পরিবারে নেমে এসেছে হতাশা। দফায় দফায় 38 লাখ টাকা আদায় করা হয় এই অসহায় পরিবারটির কাছ থেকে। লিবিয়ায় যে মাফিয়া রয়েছে সেই মাফিয়াদের বন্দিশালায় শাহজাহান হাওলাদারকে জিম্মি করা হয়। পরিবারে নেমে এসেছে হতাশা। তার পরিবার জানিয়েছেন যে এই যে 38 লাখ টাকা দালালদের হাতে নগদ এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে তুলে দিয়েছেন, তিনি 10 লাখ টাকার চুক্তি বিনিময়ে সরাসরি ইতালি পৌঁছে দেবেন বলে পরিবার থেকে নগদ এই 10 লাখ টাকা নেন। এবং এই তার পার্শ্ববর্তী যে দালাল রয়েছে ত্রিভাগদি গ্রামের আমির ব্যাপারী, তার মাধ্যমে যোগাযোগ হয়। টাকা দিয়েছি, 10 লাখ টাকা কন্ট্যাক্ট করে নিয়েছে। ও 15 দিনের ভিতরে ইটালি যাবে, ইটালি সরাসরি নিবে। তা ফিরিয়ে আবার আমার ফলারে 3 বছর ধরে না খাই তারা রাখছে। আমি টাকা চাই দিছি, হ্যাঁ তো টাকা 4 লাখ দিছি। এই 10 লাখ তো গেছেই। ফিরিয়ে ধরা খাওয়াই 2বার ধরা খাওয়াইছে, ধরা খাওয়াই নিছে। তাই না খাই নিছে দুবাই তো নিছে আবার লিবিয়া নিয়ে ধরা খাওয়াইছে, ধরা খাওয়াই নিছে 3 লাখ করে 6 লাখ। ফিরিয়ে ধরা খাওয়াইছে মাফিয়া দিয়া ধরা খাওয়াই নিছে 12 লাখ। ভূমধ্য সাগর হয়ে লিবিয়া পাড়ি দিতে গিয়ে 18 মাস ধরে নিখোঁজ মাদারীপুরের ত্রিভাগদি গ্রামের এক যুবক। আমাকে ভাইয়ের খোঁজ নাই, এত টাকা পয়সা নিছে, বাচ্চারও কেমনে বাঁচছে। যে দালাল রয়েছে আমির ব্যাপারী, তিনি ত্রিভাগদি গ্রামের মৃত বারেক ব্যাপারীর ছেলে। তারা দাবি করেছেন যে আমির ব্যাপারী যে দালাল রয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি। এই টাকা পয়সা নিয়ে হ্যার পর যে গেম করাইছে না, বাসার তো না ধরিয়ে নিছে না, ওরা মারিয়ে ফেলাইছে, আমি বাজান আর কইতে না। এবং ধার দেনা করে চড়া সুদে এই টাকাগুলো তুলে দিয়েছেন দালালের হাতে। পরিবারটি নিঃস্ব হয়ে গেছেন, তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং তার সাথে মুঠোফোনে কথা হয়েছিল, তিনি পুরো বিষয়টি অস্বীকার করেছেন। যোগাযোগ করার চেষ্টা করেছিলাম দালাল যে আমির ব্যাপারী রয়েছে তার সাথে। এই যে শাহজাহান হাওলাদার নিখোঁজ রয়েছেন সেই তার পরিবারকে আরেকটি মামলা জড়িয়ে দেন। এতে আরো আতঙ্ক বাড়ে অসহায় পরিবারটি। মামলা করার পরে উল্টো আরেকটি মামলা করে দালাল আমির ব্যাপারী এবং যে নিখোঁজ শাহজাহান হাওলাদার রয়েছে তাকে ফিরে পেতে সরকারের কাছে জোর দাবিও তুলেছেন।